প্রথমেই জানাই সবাইকে শুভ বসন্ত পঞ্চমী। সবার সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমার কেমন কাটলো সেটা তো তোমরা এই ব্লগে দেখতেই পাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো সকালবেলা স্নান ধান করে একেবারে ফ্রেশ হয়ে নতুন জামা প্যান্ট পরে নতুন নাইটি পরে আমি চলে এসেছি ফল কাটার জন্য। আর এটা কিন্তু আমার শ্বশুর বাড়ির সামনে কটা ছেলেপিলে পুজো করেছিল, তো সেখানেই একটু আয়োজন আমি জোগাড় করে দিচ্ছিলাম। তো চলো এরপর রেডি হয়ে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঘুরতে যাওয়া যাক। এই হ্যালো এভরিওয়ান, তোমরা তো জানোই যে আজকে সরস্বতী পুজো। আর এই যে এটা হচ্ছে আমার সরস্বতী পূজার লুক। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো এই যে হচ্ছে আমার ফুল লুক, ইয়েলো আর রেড কালারের একটা শাড়ি পরেছি, আর এই হারগুলো পরেছি, জুয়েলারিগুলো। তো ইচ্ছে ছিল যে সোনাদানার ওপর কিছু পরবো, মানে গোল্ড, কিন্তু না, আমি তো সবসময় গোল্ডই পরি, আজকে একটু ইউনিক কিছু পরি। তো এই যে আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো চলো, আমার ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। তো চলো, হেই এভরিওয়ান, আমি পিউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিউ লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমার সবাই খুব ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো সবাইকে জানাই শুভ সরস্বতী পূজা। তো সবাই সরস্বতী পুজোয় কেমন কি ঘুরছো না ঘুরছো অবশ্যই কমেন্টে জানিও। তো এবার তো দুদিন সরস্বতী পুজো পড়েছে, তো আমি প্রথম দিনই ঘুরতে যাচ্ছি, আর এখন বাজে 3টে। তো 3টের সময় এখন ঘুরতে আসি, তারপরে বিকালে বাড়ি যাব। তো দিয়ে আসবে, তারপর আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হচ্ছে, জানি না দেখাতে পারবো কিনা। ওই জায়গাটায় প্যান্ডেল দেখছো, ওই জায়গাটায় সরস্বতী পুজোটা হচ্ছে। তো চলো আবার ঘুরতে যাব। তো সেখানে গিয়ে কি করি না করি সবার সঙ্গে শেয়ার করবো। তো চলো বাই। তো দেখো আমরা কিন্তু ঘুরতে বেরিয়েও পড়েছি, আর এটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশেই হবিবপুরের একটা মন্দিরে চলে এসেছি। তো সেখানে একটা মেলা হচ্ছিল স্টেশন ধারে, তো ওই মেলা থেকে প্রথমেই আমি খাবার কিনে নিয়েছি, যেহেতু আমি এখন আমার বাবার বাড়িতে যাব ওর জন্য। আর দেখো মেলার মধ্যে এখন ঢুকেও গেছি, তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর এই মেলাটা কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজো উপলক্ষেই হয়, আর এখানে যেহেতু সরস্বতী পুজোর দিন মেলাটা হয়, তাই কাপেলসরা বেশি ঘোরাঘুরি করে এই মেলাতে। আর আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই জাস্ট আমাকে আধা ঘন্টার জন্য নিয়ে গেছে, মেলাটা একটু ঘুরিয়েছে আর ওই খাবারগুলো কিনে দিয়েছে, ব্যাস চলো বাড়ি। আর হয়তো 10টা মতন ছবি তুলেছিলাম। তোমাদের সামনে যদি এরকম বাচ্চাদের নাগরদোলা থাকে, তাহলে তোমাদের কার কার আমার মতো এইসব বাচ্চাদের নাগরদোলায় উঠতে ভালো লাগে একটু অবশ্যই কমেন্টে জানিও তো। আর তোমরা কিন্তু এই মেলাতে শুধু কিশোরীদেরই দেখতে পাবে, বেশিরভাগ সব লাল নীল হলুদ সবুজ শাড়ি পরে সব ঘুরে বেড়াচ্ছে। ব্যাস আমার নাটক করাও কমপ্লিট আর মেলা ঘোরাও কমপ্লিট। এবার চলো যাওয়া যাক আমার বাবার বাড়ি। আর এই যে দেখো এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের বাড়ির প্যান্ডেল, আমার ভাইরা সবাই মিলে করেছে। কেমন হয়েছে কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেসিক্যালি প্যান্ডেলটা এই বছরে খুব পছন্দ হয়েছে, আর ঠাকুরটাও ভীষণ সুন্দর। তোমাদের প্যান্ডেল আর ঠাকুর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ব্লগ হচ্ছে, হাই কর, তোরা কর। এই যে হচ্ছে প্রতিমা। আর আমরা বাড়ি গেছিলাম সন্ধেবেলা, আর গিয়ে দেখি এখন সন্ধে পুজো হচ্ছিল, মানে সন্ধেবেলা যেই পুজোটা হয় ওই পুজোটাই হচ্ছিল আর কি, ব্রাহ্মণ মাসের পুজো করছিল। দেন দেখো সন্ধেবেলা সব বাচ্চারা নাচছিল, তোমরা তো দেখতেই পেলে, আমরাও নেচেছিলাম রাত্রেবেলা। আর দেখো নেক্সট দিন হচ্ছে আমাদের বাড়িতে মানে খেলা টেলা কিছু দেওয়া হয়েছিল, আর এই যে এখন সবাই খেলা করছে। তো চলো তোমরা দেখতে থাকো।
আর তোমরা তো দেখতেই পেলে প্রথমে মিউজিক্যাল বল খেলা হলো, দেন খেলা হচ্ছে মানে আর কি মোমবাতি ধরানো। আর এখানে আমি এখন মোমবাতি ধরাচ্ছি। আমি ওই 7টা মতো মোমবাতি ধরিয়েছিলাম। তারপরে যেন তো আমার আঙুল পুড়ে গেছিলো আর নখ তো পুরো পুড়ে গেছিলো। দেন দেখো সকালবেলা এরা নাচছিল, তো চলো দেখে নাও। যে ব্লু কালারের জামা পরে আছে তাকে তো তোমরা চেনো, ও হচ্ছে আমাদের মিষ্টি পাখি। আর এরা কী গানে ভিডিও করছে, সরি নাচছে, তোমরা কিন্তু বলো কমেন্টে। আর যারা যারা জানো না তাদের বলে দিই যে ওই গানটা আছে না, যে ফুল লাগে পুজোর কাজে সে ফুল দিয়ে দেহ সাজে, এতটা এতটা স্যাড গানে ওরা নাচছিল আর কি। আর এটা হচ্ছে রাত্রেবেলা, আর তোমরা তো দেখতেই পারছো যে রাত্রেবেলা কতটা পরিমাণে আমরা নাচছি। আর এখানে ছেলেরা নাচছে আর এই সাইডে মেয়েরা নাচছে, তোমরা সবটাই দেখতে পারবে। আর গাইস, তোমাদের কার কার বাড়ি এরকমভাবে সরস্বতী পুজো হয় সেটা কিন্তু কমেন্টে জানাবে। আর এটা কিন্তু আমাদের বাড়ির পুজো না, এটা ছেলেপিলেরা মিলে করে কমিটির পুজো। আর এটা আমাদের বাড়িতেই হয়, যেহেতু আমাদের বাড়িতে অনেক ফাঁকা জায়গা। আর এখন মা চলে যাওয়ার পালা, আবার আসছে, আবার 1 বছর পরে আসবে। আমাদের জানো তো দুর্গা পুজোতে যতটা না মজা হয়, সরস্বতী পুজোতে তার দ্বিগুণ বেশি মজা হয়, যেহেতু বাড়ির সামনে পুজো হয় এমনভাবে। তো বুঝতেই পারছো তোমরা ভিডিওটা দেখে যে কতটা পরিমাণে মজা হয়। আর এই যে মিষ্টি পাখি, আর এখন সবাই মিলে আমরা মাকে বিসর্জন দিতে যাব। আর এই যে এখন আমরা কিন্তু সবাই মিলে নাচতে নাচতে বেরিয়েও পড়েছি। আর আমরা কিন্তু সবাই সাদা লাল শাড়ি পরেছিলাম মাকে বিসর্জন দিতে যাওয়ার সময়, আর ফাটিয়ে মজা করেছি, অনেক নেচেছি। আর তোমরা তো দেখতেই পেলে এর আগের ক্লিপটাতে যে বক্সের মানে কম্পিটিশান হচ্ছিলো আমাদের এখানে না, সরস্বতী পুজোতে বক্সের কম্পিটিশান হয়, মানে আর কি কোন বক্সের সাউন্ড বেশি জোরে হচ্ছে, কোন বক্সের সাউন্ড আস্তে হচ্ছে, এইসব মানে এরকম একটা কম্পিটিশান হয়। তো অনেক রকম বক্স মাইক টাইক নিয়ে অনেকে যায়, বাট এই কুপ 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 এই আওয়াজটাতে না আমার কান মাথা যন্ত্রণা করে। সরি গাইস, আমার কিন্তু সরস্বতী পুজোর ব্লগটা ছাড়তে অনেকই লেট হয়ে গেল, বুঝতেই পারছো, যেহেতু দশমী পর্যন্ত এই ভিডিওটা একটা ভিডিওতেই আমি ক্লিপগুলো নিয়েছি। আর যেহেতু শরীরটাও খারাপ ছিল এত নাচানাচি করার পরে, তো তোমরা সবটাই বুঝতে পারছো, তো তার জন্য সরি।
আবার কিন্তু সরস্বতী মাম্মা আমাদের 1 বছর পরে আসবে, আবার 1 বছর মানে 365 দিনের অপেক্ষা, তো আবার হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবে। আর এটা কিন্তু আমার বাবার বাড়িতে হয়, আমার শ্বশুরবাড়িতেও হয়, কিন্তু সেটা ছোটোখাটো করে হয়, কিন্তু বাবার বাড়িতে একটু বেশিই বড় করে হয়। তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা যারা নতুন তারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।